আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী, আশারে মুবাশশারের দ্বিতীয় নম্বর সাহাবী, জলিল কদর সাহাবী, এমন একজন সাহাবী যার ব্যাপারে নবী বললেন, ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেত শয়তান পর্যন্ত ওই রাস্তায় থাকতো না, ওমরকে শয়তান পর্যন্ত ভয় পেত। ওই আল্লাহর নবীর সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নবীর দরবারে, পথিমধ্যেই একজন যুবকের সাথে সাক্ষাৎ। যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে, এমন জোরে কান্না করতেছে, এমন মায়ার কান্না করে, হাউমাউ করে কান্না করতেছে, যার কান্না দেখে ওমরের চোখে পানি চলে আসলো। দেখবেন এলাকায় কিছু মানুষের কান্না এমন জোরে কান্না, এমন কান্না, যেই কান্না মানুষ দেখলে অটোমেটিক মানুষের চোখেও কান্না চলে আসে, মানুষের চোখেও পানি চলে আসে। ওই যুবকের কান্না দেখিয়া, ওই যুবকের কান্না দেখিয়া ওমরের চোখে পানি চলে আসলো। ওমর যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুই কেন কান্না করিস সময় বল। যুবক বলে, না, আরো জোরে জোরে হাও মাও করে কান্না করতেছে। যুবক হাও মাও করে কান্না করতেছে। ওমর আবার জিজ্ঞেস করে, যুবক রে, তুই কেন কান্না করিস আমায় বল। যুবক কিছুই বলে না। ওমরের কান্না দেখিয়া, ওমর তার কান্না দেখিয়া নবীর দরবারে চলে যায়। নবীর চোখ, ওমর তার কান্না দেখিয়া নবীর দরবারে চলে যায়। নবী তার কান্না দেখিয়া জিজ্ঞেস করে, ওমর রে, কোন জিনিস তোমাকে কাঁদতে বাধ্য করলো। তুমি তো রাগী মানুষ, তোমার দিল তো খুব শক্ত, তুমি কেন কান্না করো আমায় বলো। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, নবী গো। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমি পথিমধ্যে দেখলাম আপনার একজন সাহাবী, আমি পথিমধ্যে দেখলাম এক যুবক বসে বসে কান্না করতেছে, এমন মায়ের কান্না, যেই কান্না দেখিয়া আমার চোখেও পানি চলে আসলো গো নবী। নবী ডাক দিয়ে বলে, ওমর রে, যাও যাও যাও, সেই যুবককে নিয়ে আসো। এবার যখন যুবককে নিয়ে আসলো, এবার যখন যুবককে নিয়ে আসলো, যুবক নবীর সামনে বসিয়া টুকরে টুকরে কান্না করতেছে। নবী যুবককে ডাক দিয়ে বলল, যুবক কান্না কেন করতেছ। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি এত বড় একটি গুনাহ করলাম, আমি অনেক বড় একটি গুনাহ করলাম গো নবী। নবী যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুই কি গুনাহ করছো সময় বল। এবার নবীকে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হচ্ছে আমি একজন কাফন চোর, কাফনের কাপড় চুরি করিয়া ওটা বিক্রি করে আমার সংসার আমি চালাই। ওগো আল্লাহর নবী, যখন এই সাহাবীটা এই কথাটা বলল, নবী বলল, সাহাবী রে, নবী সাহাবীকে ডাক দিয়ে বলল, যুবক রে, তুই তো অনেক বড় একটি অন্যায় করেছিস রে, তুই কেন কাফন চুরি করো। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ তো আরো বড় মারাত্মক গুনাহ। এবার নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, তুই কি গুনাহ করেছিস আমায় বল। এবার যুবক দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, মায়ের নবী, মদিনাতে একজন যুবতী মেয়েকে দাফন করা হয়। যখন যুবতী মেয়েকে মদিনার কবরে দাফন করা হয়, রাত্রিবেলা যখন আমি তার কবরটা খনন করি, তার কবরটা খুঁড়ি, কবর খুঁড়ে যখন তার শরীর থেকে কাফনের কাপড়টা আমি খুলে ফেলি, যখন তার শরীর থেকে কাফনের কাপড় খুললাম, ওগো মায়ের নবী,
যখন তার শরীর থেকে কাফনের কাপড় খুলে ফেলি, যে সে যুবতী হওয়ার কারণে তার শরীর দেখে তার সাথে অপকর্ম করার খায়েশ জেগে যায়, আমি কবরের মধ্যে সেই মেয়ের সাথে, সেই মৃত মেয়ের সাথে আমি জেনা করে ফেলি। ওগো আল্লাহর নবী, যখন জেনা করা শেষ হয়ে যায়, কাপড়ের কাপড় নিয়ে আমি যখন বেরিয়ে আসি, কবরের ভেতর থেকে একটা আওয়াজ আসে, যুবক রে, এতগুলো মুদ্রার সামনে, সমস্ত মুদ্রার সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি, রব্বে কাবার সামনে আমাকে তুই নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলি রে যুবক।